সকালে অন্যের বাড়িতে খেয়ে এসেছি, দুপুরে খাইনি, রাতে কি হবে জানি না। এই জরাজীর্ণ ঘরে বাস করা নূরজাহান বেগমের এটাই আমাদের সাথে তার কথোপকথনের একটি অংশ। তিনি জানিয়েছেন বিয়ের পর তার স্বামী অন্যথায় চলে যান, সেই থেকে বাবার বাড়িতেই ছিলেন এই নূরজাহান বেগম। বাবা একটি হতদরিদ্র পরিবারের হলেও নূরজাহানকে আগলে রেখেছেন। বাবা মা মৃত্যুর পর এই নূরজাহান বেগমের মাথায় নেমে আসে আকাশ পরিমাণ কালো ছায়া। আপনার গ্রামের ১ নং ওয়ার্ডে এই নূরজাহান বেগম বাস করেন। সরকার এত ঘর, এত কিছু সরকার বরাদ্দ দিয়েছেন, কিন্তু নূরজাহান বেগমের ঘরটি কোথায়? এমন প্রশ্ন থেকেই যায়। আমরা কথা বলেছি নূরজাহান বেগমের সাথে, তার শেষ আকুতি, শেষ বিনয় অনুরোধ, নূরজাহান বেগমের যে জরাজীর্ণ ঘরটি রয়েছে, ঘরটি সংস্কার এবং তার দুমুটু বেঁচে থাকার লড়াই। নূরজাহান বেগম দালান কোটা এবং নূরজাহান বেগমের বড় ধরনের কোনো স্বপ্ন নেই। স্বপ্ন শুধু এই ছোট্ট একটি কুটিরে নূরজাহান বেগম বেঁচে থাকবেন এবং দুমুটু ভাত খেয়ে যিনি ঠিক মতো জীবন যাপন করতে পারেন, এটাই তার প্রত্যাশা। আমরা গত 9ই ডিসেম্বর বাপ্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের এই হতদরিদ্র নূরজাহান পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিলাম। শুনেছি নূরজাহান বেগমের করুণ আকুতি এবং তার জীবনের করুণ কাহিনী। বিয়ের পর থেকেই নূরজাহান বেগমের অল্প দিনের মাথায় স্বামী হারিয়েছেন, এরপরে বাবা মা। এই কষ্টে দিন কেটেছে নূরজাহানের। এই 50 নূরজাহান আজকে খেয়ে না খেয়ে একটি জরাজীর্ণ ঘরে বাস করেন। পৃথিবীতে আপন বলতে নূরজাহানের পাশে দাঁড়াবে এমন কেউই নেই। নূরজাহানের এই করুণ দৃশ্যগুলো আমরা সেদিন তুলে ধরার পর এই ভিডিওটি নজরে এসেছেন সৌদি আরব প্রবাসী আলহাজ আবুল কাশেম মিয়ার। তিনি আমাদের সাথে যোগাযোগ করে এই নূরজাহান বেগমের জন্য আজকে তার এই শীতের যে সোয়েটার, নূরজাহান বেগমের জন্য শাড়ি এবং জুতা, তার জন্য একটি কম্বল এবং চাল, তারপরে আপনার হইলো ডাল ইত্যাদি যা কিছু প্রয়োজন এই নূরজাহান বেগমের জন্য তিনি পাঠিয়েছেন। আমরা নিয়ে ঘরটা করে দিলে আপনি খুশি? যে আচ্ছা, ইনশাআল্লাহ আপনার ঘর হয়ে যাবে। দেশের কাশেমে আমার গরকান করিয়া দিছে, তৈরি বাচ্চা দিছে, আমি আরে নামাজ পড়িয়া দোয়া করব। আমি